রাত পোহালে কোরবান আমাদের মুসলিম জাতির একটা ধর্মীয় একটা অনুষ্ঠান, যেটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। কিন্তু আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে আমাদের পরিবেশের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যে পশুগুলো কোরবানি করা হবে, এই পশুগুলা নির্দিষ্ট স্থানে, যে এখানে কোরবানির পরে বর্জ্যগুলো আমাদের যথাযথ স্থানে আমাদেরকে ফেলে দিতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে রাখতে হবে। যেখানে পশুটা কোরবানি হচ্ছে ওই জায়গাটাকে পরিষ্কারভাবে ধুয়ে রাখতে হবে। এমনকি যে বর্জ্যগুলা ফেলে দেওয়ার মতো ওগুলোকে গর্ত করে এক জায়গায় রেখে দিতে হবে, যেন পরিবেশের ক্ষতি না হয়, রোগ বালাই যেন না ছড়ায়। এবং যারা ঢাকা সিটিতে বা সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পরিষদে, যেখানে ইউনিয়ন পর্যায়ে যেখানে আমাদের কোরবানির ব্যবস্থা হচ্ছে, যেই এলাকায় বা যেখানেই পশু কোরবানি হচ্ছে, ওই জায়গার পরিবেশটা আমাদেরকে রক্ষা করতে হবে। এজন্য আমরা সবাই যেন নিজেদের পরিবেশটা নিজেরা ধরে রাখতে পারি, এমনকি সুস্থ সফলভাবে আমাদের যেন পরিবেশটা থাকে। সবাই ভালো থাকবেন। এই বিষয়ে পরিবেশ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এমনকি পরিবেশ সুন্দর, আমাদের পরিবেশ সুন্দর হলে আমাদের সুস্থ সফল জীবনযাপন, সব কিছু দিকে আমাদের সুস্থ থাকতে হবে। আমাদের যেমন সফল হতে হবে, সেমন সুস্থ থাকতে হবে। এজন্য এই পর্যায়ে আমাদেরকে কি কাজ করতে হবে, এই কাজগুলো আমাদেরকে সবাই যদি সচেতন হই, তাহলে দেশ সুন্দর হবে, পরিবেশও সুন্দর হবে। আমাদের প্রকৃতিকে সুন্দর করার জন্য আমাদের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পানিবাহিত যেন রোগ বালাই না ছড়ায়, আমাদের ড্রেনগুলো যেন না আটকে থাকে। এজন্য আমাদেরকে সবাইকে এই বিষয়গুলো মাথা রেখে যখন কাজ করব, তাহলে আমাদের পরিবেশটা সুন্দর থাকবে। এজন্য আমাদেরকে আগে নিজেদেরকে তৈরি হতে হবে। যেমন সিটি কর্পোরেশনের বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী থাকে, তাদের তো কাজ হবে। তাদের পাশাপাশি আমরা যারা সচেতন মহলে আছি, সবাই নিজের দায়িত্বে নিজের কাজগুলোকে অন্তত তাদেরকে সহযোগিতা করা। যে আমি করতে পারতেছি না, তাদেরকে আমরা সহযোগিতা করে আমরা একটা পলিথিন ব্যাগ করে রেখে দিলে তারা নির্দিষ্ট স্থানে নিয়ে ময়লাগুলো ফেলে দিবে। তো এই বিষয়গুলো আসলে আমাদের বলার দরকার, বেশি বেশি করে বলার দরকার পরিবেশ বিষয়। তাহলে আমাদের এই যেই পর্যায়ে এখন আমরা আছি, আমাদের সকাল হলে কিন্তু পশু কোরবানি হবে। এই কোরবানির সাথে সাথে কিন্তু আমাদের যদি সচেতন না হই, তাহলে আনন্দের সাথে সাথে আমাদের ক্ষতিরও সম্ভাবনা বেশি থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে মাথা রেখে কাজ করতে হবে, তাহলে আমাদের সামনের সুন্দর ভবিষ্যৎ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।